আইসিইউতে থাকা শিল্পী সমিতিকে বাঁচাতে এখন নাকি শাকিব খানকে প্রয়োজন। দর্শক, অনেক জলঘোলা হচ্ছে, নিজের মতো নিজে অনেকেই অনেক রকম কথা বলছে যে শাকিব খান শিল্পী সমিতিতে আসছে, অংশগ্রহণ করছে, সভাপতি না প্রেসিডেন্ট সব হয়ে যাচ্ছে, এরকম অনেক রকম কথা আপনি কান পাতলেই শুনতে পারবেন। তো আমার মনে করি যে আমার দায়িত্ব থেকে আমার এই কথাটা আজকে ক্লিয়ার করা উচিত। সত্যি শাকিব খান আসলেই শিল্পী সমিতিতে অংশগ্রহণ করছে, এই নির্বাচনে অংশগ্রহণ করছে? তিনি কি আবার এই কলঙ্কিত শিল্পী সমিতিতে আসতে চায়? দর্শক, আজকের এই ভিডিওটা থাকছে এই পুরো বিষয়টিকে ঘিরে। তো প্রথম কথা সেটা হচ্ছে, মনে পড়ে এই যে শিল্পী সমিতিতে আপনারা যারা আছেন, অনেকের কাছে হয়তো এই ভিডিওটা যাবে, মনে পড়ে সেই 2017-18 কথা? ওই সময়টাতে একজন সুপারস্টারকে তার পরিচয় দিয়ে নাকি বিএফডিসিতে যেতে হবে, এরকম একটা পরিবেশ আপনারা তৈরি করেছিলেন। মনে পড়ে যে তাকে আপনারা বিএফডিসির গেটে ঢুকতে দেননি, ভিতরে প্রবেশ করতে দেননি। এখনো মনে হলে আমার মনে হয় যে কি অদ্ভুত ব্যাপার বাংলাদেশে। আরে আপনারা তো শিল্পী সমিতি নির্বাচনকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন, রাজনীতিটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যে আপনারা পুরো জাতীয় যে রাজনীতি সেটাকেও ভাই হার মানিয়ে ফেলেছেন। এতটা ন্যাক্কারজনক তো ওখানেও ঘটনা ঘটে না, যেটা কিনা আপনারা এই অল্প কয়েকটা মানুষের মধ্যে ঘটাচ্ছেন। তাহলে বোঝেন তো যে আপনারা কেমন কোয়ালিটি বিলং করেন। আর সেই সময় যে মানুষগুলো ছিল, এই সময় এসেও সেই মানুষগুলোই ওখানে আছে। শাকিব খান কেন যাবে? ওয়াই? শাকিব খানের তো কোনো প্রয়োজন নেই। আর শুনুন, শাকিব খানকে এর আগেও যখন মাঝখানে 2-3বার উনি তো আসেননি, নির্বাচনে কোনো কিছুর মধ্যেই থাকেননি। পর যখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি এবার নির্বাচন করতে চান, উনি কিন্তু ডিরেক্ট বলেছেন যে না, কারণ শিল্পী সমিতি বা সমিতি করে এই ইন্ডাস্ট্রির কোনো ভালো কিছু হবে না, ভালো কাজ করলে ইন্ডাস্ট্রির ভালো হবে। আমরা যদি ওপারের বিগ বসকে দেখি, অমিতাভ বচ্চন বলুন বা আরো যারা আছে, তারা কি কেউ কোনো সমিতির মধ্যে আছে? তাদের ইন্ডাস্ট্রি কি হিট না? তো আমাদের শাকিব খান তার কাজ দিয়েই তার প্রমাণ করছে, কোনো শিল্পী সমিতি বা কোনো সমিতি কখনো কোনো ইন্ডাস্ট্রিকে হিট করতে পারে না। বরঞ্চ কি করতে পারে জানেন? শুধু ওই চাখানার আড্ডাখানা করতে পারে। আর আরো কি আছে এটার অন্তরালে, সেটা আমরা সবাই জানি, ভিডিওতে নাইবা বললাম। তো যাই হোক, ক্লিয়ার কাট কথা হচ্ছে, শাকিব খান আপনাদেরকে ঘিরে যে সমিতি, যে শিল্পী সমিতি, এখানে কোনোভাবেই কোনো নির্বাচনে অংশ নিতে যাচ্ছে না এবং কোনো দায়িত্বেও যাচ্ছে না। তার দায়িত্ব হচ্ছে তার বেস্ট কাজগুলো করা, তার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের শিল্পের যে মান সেটাকে বিশ্ব পর্যায়ে নিয়ে যাওয়া, আন্তর্জাতিক পর্যায়ে শিল্পে পৌঁছে দেয়া। এটা হচ্ছে শাকিব খানের এখন ধ্যান ধারণা। তাকে সেটাই করতে দিন, কোনোভাবে তাকে উত্ত্যক্ত করবেন না। বারবার একই প্রকার কথাবার্তা বলে, ভুলভাল প্রোপাগান্ডা ছড়িয়ে এবং ভুলভাল নিউজ করে যে শাকিব খান এখনই আসছে নিপুণ প্যানেলে, এই হাবি যাবি এরকম কিছু করে। আপনাদের মতো এত হাবি যাবি চিন্তা নিয়ে শাকিব খান পড়ে নেই। সে এখন যাবে চেন্নাইয়ের তুফানের শুটিংয়ে, তারপর তার রাজকুমার মুক্তি পাবে, সে আছে ভাই এগুলো নিয়ে, তার নেক্সট প্রজেক্ট নিয়ে। এর মাঝখানে না তাকে এসব মাথা ব্যথা দেবেন না। নিজেরা তো আইসিইউতে আছেন, ওখানেই থাকুন, বাট শাকিব খানকে চেষ্টা করবেন না আবার ওই আইসিইউ এর মধ্যে নিয়ে যাওয়ার। আর শাকিব খান এখনো পর্যন্ত আপনাদের এই কটকটে দেওয়া যে ঘাটা আছে না, সেটা এখনো শুকাতেই পারে নাই, এবং আমরাও চাই না শুকাক, আমরা শুকাতে দেব না। বারংবার মনে করিয়ে দেবো যে আপনারা কি ধরনের হিপোক্রেট মানুষ। আপনারা যখন গর্তে পড়েন তখন আপনাদের শাকিব খানের কথা মনে পড়ে, আর আপনারা যখন আবার মনে করেন যে না অন্য একটা গাছ পেয়েছি, তখন মনে করেন ধুর এটা কে। তো এই ধরনের টেন্ডেন্সি যে মানুষগুলোর আছে, সেটা চারপাশে শাকিব খান আর কখনোই যাবে না, আমরা যেতে দেব না। থ্যাংক ইউ।